হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। শীতকাল পড়ে গেছে, শীতকাল মানে বাঙালির আরেকটি নতুন উৎসব। এই পৌষ পার্বণে তোমাদের সাথে নিত্য নতুন পিঠের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি চিনি দিয়ে তেলে পিঠের রেসিপি। তোমরা অনেকেই তেলে পিঠে বানানোর সময় ব্যাটারটার পরিমাণ মতন গুলে নিতে পারো না, সেই কারণে অনেকে তেলে পিঠে বানানোর সময় কড়াইয়ের ভিতরে লেগে যায়, উঠতে চায় না। অনেকে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে তেলে পিঠেগুলো ছাড়িয়ে যায়। এইভাবে একবার হলেও বাড়িতে তেলে পিঠের রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ তেলে পিঠের রেসিপিগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। তেলে পিঠে বানানোর জন্য এবার আমি দুধটা গরম করে নেবো। দুধটা গরম করে নেওয়ার জন্য এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দুধটা আমি ছেঁকে দিয়ে দেবো হাঁড়ির ভিতরে। এখানে তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। এখানে হাঁড়ির ভিতরে দুধটা ছেঁকে দিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দুধটা জ্বালিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। তেলের পিঠের রেসিপি বানানোর জন্য এবার আমি ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা গুলে নেওয়ার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতরে উষ্ণ গরম দুধ নিয়ে নেব। এখানে আমি 500 মতন দুধ ব্যবহার করছি। এখানে খুব বেশি গরম দুধ তোমরা ব্যবহার করবে না, উষ্ণ গরম দুধটাই ব্যবহার করবে। খুব বেশি গরম দুধ ব্যবহার করলে তেলের পিঠে খেতে ভালো লাগবে না। ব্যাটারটা গুলে নেওয়ার জন্য উষ্ণ গরম দুধের ভিতরে কি ব্যবহার করছি, কতটা পরিমাণে ব্যবহার করছি, এইগুলো ফলো করলে সহজেই তোমরা তেলে পিঠের রেসিপি তৈরি করে নিতে পারবে। উষ্ণ গরম দুধের ভিতরে এখানে আমি 2 বাটি মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এর ভিতরে 1 বাটি মতন ময়দা, আর দিয়ে দেবো 1 বাটি মতন সুজি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ময়দা আর সুজিটা আমি কতটা পরিমাণে নিয়েছি। এবার এই সব উপকরণগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেবো। এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো দানাভাব না থাকে। এর ভিতরে কোনো দানাভাব থাকলে তেলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না, আর তেলে পিঠেগুলো ভালো ফলবে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে কোনো দানা ভাব নেই, আর ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারটা কতটা পরিমাণে গাঢ় ভাব রয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এখানে আমি চিনি ব্যবহার করছি, গুঁড়ো চিনি। তোমরা চাইলে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারো। এখানে আমি 2 বাটি মতন চিনি ব্যবহার করছি। তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন দেবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছিলে ব্যাটারটা যতটা পরিমাণে গাঢ় ছিল, চিনি দিয়ে দেওয়ার পরে ব্যাটারটা অতটা পরিমাণে গাঢ় থাকবে না চিনিটা গলে যাওয়ার পরে। এখানে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন আর চিনিটা মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পরিমাণে পাতলা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এই 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার কারণে সুজি, ময়দা আর কর্নফ্লাওয়ারটা ফুলে উঠবে। এখানে 10 মিনিট মতন ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ভালো করে এই সব উপকরণগুলো একবার নাড়াচাড়া করে নিলেই ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ তেলে পিঠে বানিয়ে নেওয়ার জন্য ব্যাটারটা কতটা পরিমাণে গাঢ় রেখেছি। এবার আমি তেলে পিঠেগুলো ভেজে নেব। তেলে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো রিফাইন তেল। তেলে পিঠে ভাজার জন্য অবশ্যই এখানে রিফাইন তেলটা ব্যবহার করবে। এখানে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। এখানে তোমাদেরকে একটি টিপস ব্যবহার করছি, এই টিপসটা অবশ্যই একবার হলেও ব্যবহার করবে। এখানে গরম তেলের ভিতরে সামান্য পরিমাণে নুন ব্যবহার করবে, তাহলে কোনোদিনও তেলে পিঠে লাগবে না। নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে তেলের সাথে নুনটা মিশিয়ে নেবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের ভিতরে এবার আমি যেই ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে তেলে পিঠেগুলো ভেজে নেব। এখানে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি গরম তেলের ভিতরে। বেশ কিছুক্ষণ ধরে গরম তেলের ভিতরে তেলে পিঠেগুলো ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পারবে পুরো লুচির মতন তেলে পিঠেগুলো ফুলে উঠেছে। তেলে পিঠেটা ফুলে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ। এবার তেলে পিঠেটা উল্টে দেবো। তেলে পিঠের ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পিঠটাও ভালো করে ভেজে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের ভিতরে তেলে পিঠেটা লেগে যায়নি। তোমরা অনেকেই তেলে পিঠে করার সময় কড়াইয়ের ভিতরে লেগে যায়। এবার তেলে পিঠেটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ ফুলের মতন খাস কাটা দাগও হয়ে গেছে। তোমরা অনেকেই তেলে পিঠে করার সময় এরকম খাস কাটা দাগ হয় না। তোমরা অনেকেই বলো কিভাবে তৈরি করো এরকম খাস কাটা দাগ। তেলে পিঠে বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করবে সেই ব্যাটারটার ভিতরে যদি সব কিছু উপকরণ পারফেক্টলি থাকে তাহলে সহজে এরকম ফুলা ফুলা আর খাস কাটা দাগ অবশ্যই হবে। তোমরাও তৈরি করে নিতে পারবে তেলে পিঠে। তেলে পিঠেটা লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার তেলে পিঠেটা আমি তুলে নেব। এবার একইভাবে সবকটা তেলে পিঠে আমি ভেজে নেব।
এখানে তোমাদেরকে বলে দিই, তেলিপিঠে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে তেলিপিঠেগুলো ভেজে নেবে। বেশি হাইতে দিয়ে ভাজলে তাতে কি হবে, তেলিপিঠেগুলো উপরতে পুড়ে যাবে, ভিতরে কাঁচা ভাব থাকবে, খেতে ভালো লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ সবকটা তেলিপিঠে এইভাবে লুচির মতন ফুলে উঠছে। এবার উল্টে পাল্টে তেলিপিঠেগুলো আমি সবকটা লাল করে ভেজে নেবো। এইভাবে তেলিপিঠেগুলো ভেজে নেবো। তোমাদেরকে এখানে একটি কথা বলে দিই, দেখুন তেলিপিঠেগুলো ভাজবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে ভাজবে, না হলে তেলিপিঠেগুলো পুড়ে যাবে উপরতে, ভিতরে কাঁচা ভাব থাকবে, তাতে খেতে ভালো লাগবে না। এই একইভাবে আমি সবকটা তেলিপিঠে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে বেশ কিছুগুলো তেলিপিঠে তোমাদের সাথে ভাজা শেয়ার করলাম। এই একইভাবে আমি সবকটা তেলিপিঠে ভেজে নেব। এখানে তোমাদেরকে তেলিপিঠে তোলার সময় একটি কথা বলে দিই, এরকম ডাইরেক্টলি তেলিপিঠে তুলে নেবে না, তাহলে তেল উঠে যাবে, তাতে তেল ভাব থাকবে তেলিপিঠের ভিতরে। এইভাবে একটু কড়াইয়ের সাইডে কাত করে রাখলে তেলটা কড়াইয়ের ভিতরে চলে যাবে, কোনো তেল ভাব থাকবে না তেলিপিঠের ভিতরে। এই একইভাবে আমি সবকটা তেলিপিঠে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে সবকটা তেলিপিঠে আমি ভেজে নিয়েছি। এখানে সবকটা তেলিপিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলিপিঠেগুলো ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে তেলিপিঠেগুলো ডেকোরেশন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ সবকটা তেলিপিঠে কতটা ফোলা ফোলা হয়েছে আর সবকটা খাস কাটার দাগ হয়েছে, আর তেলিপিঠেগুলো কতটা পরিমাণে সফট হয়েছে তোমরা সেটাও দেখে নাও। এখানে আমি একটা তেলিপিঠে তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তেলিপিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।